হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তারপর কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি করবো জ্ঞান মাস্টার থেকে ব্রোঞ্জে নেমে যাওয়ার চ্যালেঞ্জ। আরে ভাই, সবাই ব্রোঞ্জ থেকে জ্ঞান মাস্টার যায়, আর আজকে আমি জ্ঞান মাস্টার থেকে ব্রোঞ্জে নামবো। কি একটা অবস্থা! তো চলো বেশি বেকার বেকার না করে ভিডিও শুরু করা যাক। আর একটা কথা, আমি কিন্তু থামেলে হুদাই জ্ঞান মাস্টার দিছি। আমি কোনোদিন জ্ঞান মাস্টার দূরের কথা কোনোদিন মাস্টারই উঠি নেই। আমি আছি অনেক কষ্ট মষ্ট করে 3 স্টারে উঠছি। এখন 3 স্টার থেকে ব্রোঞ্জে নেমে যাবো। এত হালকাভাবে নিও না ভাই। উঠতে যেমন কষ্ট, নামতে তার চেয়ে অনেক বেশি কষ্ট। তো ভাই, আমার নামতে যেই কাহিনী হয়েছে, যেটা আমাদের উঠতেও এত কষ্ট হয় না। আমি কিন্তু সোলো ভার্সেস স্কোয়াড দিয়ে স্টার্ট দিয়ে দিছি। আরে ভাই, সোলো ভার্সেস স্কোয়াড এই জন্য দিছি, যদি আমি স্কোয়াড নিয়ে খেলি আমার আধা ঘন্টা পুরো ম্যাচে বইয়া করে লাইতে পারবো না। এর লেগে আমি এমনিতে সোলো ভার্সেস স্কোয়াড দিয়ে দিছি। প্রথম ম্যাচে নেমে যাই পিকে। আর পিকের মানে ওই প্রত্যেক ম্যাচেই পিকে নামার লাগবো, না এলে তো অন্য কোনো জায়গায় এনিমি থাকার সম্ভাবনা এত বেশি নেই। যে লেগে প্রথম ম্যাচেই নেমে গেছি পিকে। আর প্রত্যেক ম্যাচে আর দিকে আমার একটা সামনে এনিমি ভাই দেখেই না। আমি আর তো গুচি দিয়ে মারার চেষ্টা করতেছিলাম, তো গুচি দিতে না দিতে আমার দিছে মাইরা। যাই হোক, আমরা আরো একটা মেসেজ স্টার্ট দিয়ে দেই। এবারও নাইমা পড়ি, কিন্তু আমরা পিকে অনেক ঘোরাঘুরি করতেছিলাম, এদিক ওদিক যাইতেছিলাম, অনেক চিপাচাপি যাইতেছিলাম, কিন্তু পাইতেছিলাম না। হঠাৎ করে এদিকে আইতেই দেখি এদিকে কিলাচেন যাইতেছিল, পরে দেখি এনিমি। যাই হোক, অস্কার মেরার লগে আমি অনেক মজা নিতেছিলাম। তারপরে গোলাল মেরে এমন ভাব নিতেছিলাম যেমন লাগে আমি ওরে ওয়ান্টেড দিয়ে মেরে দিব। আসলে তো ওর কাছে আমি ইচ্ছা করে মরতে আইসি, হয়তো জানি না এরা। আমি এই জায়গায় হঠাৎ মানে ম্যাকটেনটা আমি না চাইতেও হাতে উঠে পড়ছে। পরে আমি কোথাও হেড মারার চেষ্টা করতেছিলাম, মানে আমি তো মারতে পারবো না, এটা আমি জানি। এরকম করতে করতে আমার মাইরা দেয়। যাই হোক, তারপরে আমি আরও একটা ম্যাচ স্টার্ট দেই। আর এই ম্যাচে কিন্তু মানে এই ম্যাচ খেলার পরে কিন্তু আমার নামায় দেয় 2 স্টারে, আমার কেবল নামানো শুরু। আমার তারপরে আমি আরও একটা ম্যাচ স্টার্ট দিই আর নামা পড়ি পিকেতে নামার পর দেখতে পাচ্ছি আমার সাথেই কিন্তু একটা এনিমি নামছে। একটু অস্ক্রমের ঠেলা দিয়ে মজা নিতেছিলাম, আবার ঘুষি মারার চেষ্টা করতেছিলাম, গোল মারতেছিলাম। পরে মানে যেহেতু আমি কিল তো করবো না, কিল করলে আমার মাইনাস দিব, এর লেগে পিছন দৌড়াইতেছিলাম। পরে দেখি ও গান পায়ে গেছে, দেখি আমার মারতে পারেন কি, ওর পায়ে ওর টিমমেটাই আমার মাইরা দিয়ে দিছে। মানে কি বলবো। যাই হোক, এদিক দিয়ে আরো একটা মেসেজটা দিয়ে আবার নেমে পড়ি পিকে। অনেক ঘোরাঘুরি করতেছিলাম ভাই, এনিমি কেন বুঝি না, আমার বেলায় এনিমি থাকে না। এমনিতে প্লাস নেওয়ার সময় তো এনিমি খুঁজেই পাই না। আমার আবার পিছন থেকে কোন জায়গা জানি মারা শুরু করে দিছে। পরে একটা মানে আমার পরে একটা গোলাল মাইরা আমি ওয়াস্কার দিয়ে একটা মজা না লেগে গোলালটা মারলাম, পরে ওয়াস্কার দিয়ে মাইরা দিছি। আবার ঘুষানোর চেষ্টা করতেছি, আবার মাইরা দিছে। ভাই কি একটা অবস্থা! মানে আমি তো ইচ্ছা করেই মরতেছি, ওরা তো ভাবতেছে আমি নাকি কোন চুলবাল, ওরা যে নিজের কি ভাবতেছে আল্লাহ জানে। পরে আবার আমি নাইমা পড়ি। এই জায়গায় কিন্তু আমার সাথে অনেকগুলো এনিমি নামছে। তারপরে আমি এদিকে দাঁড়ায় আছি, মানে মজা নিব। আমার কাজই হইতেছে ওয়াস্কার দিয়ে মজা নেওয়া, কারণ প্লাস না পাই মজা তো নিতে পারবো। এর লেগে আমি বুঝাইতেছিলাম, কিন্তু আমি পারিনি, আমার আবার মাইরা দেয়। তারপরে কি বলবো, আবার ম্যাচ করে দিই স্টার্ট। এবার কিন্তু দেখতে পাচ্ছ মাইনাস, কিন্তু আমি প্রচুর খাইতেছি। তোমরা একটু মাইনাসটার দিকে লক্ষ্য করে, আমার কথার দিকে না লক্ষ্য করে। আমি এবার দেখতে আরও একটা ম্যাচে আইসা বসি। তো দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু এনিমি ভাই আমার দেখেই নেই এখন পর্যন্ত, কি পরিমাণে বট প্লেয়ার করা শুরু করতেছে এখনই। আমার দেখেই নাই এই বট প্লেয়ার আমি খালি করলাম, এখন নগদ মেয়েটা দিই। আচ্ছা যাই হোক, এবার এই ম্যাচে কিন্তু মাইনাস খেয়েছিলাম 11। তারপরে আরও একটা ম্যাচে স্টার্ট দিয়ে, মানে এনিমি ভাই খুঁজেই পাই না। মানে প্লাস মাইনাস খাওয়ার সময় হলে প্লাস পাই না, মানে মানে প্লাসের সময় এনিমি পাই না, মাইনাসের সময়ও আরে বলবো কি কই। যাই হোক, এনিমি পেয়ে গেছি। এনিমিরা 2-3টা টোকা দেওয়ার পর আমি আবার এদিকে দৌড়াইতেছিলাম। পরে দিকে আবার টোকা দেওয়া শুরু করছে। আমি ভাই একটু মজা নিয়ে আমার ওজনে, এর লেগে আমি একটু পড়াইতেছিলাম। তোমাকে আবার ভাইবো না যে আমি ইচ্ছা মারার চেষ্টা করতেছি। ওগুলো পরে এই জায়গায় ঢোকার পরে দেখতেছিলাম আর একটা এনিমি ভাই আমার মাইরা দেয়। ওরই টিমমেট ছিল ও, না ওরা মানে দুশ্চরিত্র। মানে এই জায়গায় 31 মাইনাস খাই কিন্তু এর আগে। তারপরে আরও একটা ম্যাচে চলে আসি। আমি জীবনের প্রথমবার 17 ড্যামেজ দিলাম আকাশের উপরে। তোমরা কে এই পর্যন্ত দিচ্ছ কমেন্টে বলে দিও। আমার পিছনে আরও একটা এনিমি নামছে, আমি কিন্তু তখন দেখি নাই। আচ্ছা যাই হোক, এদিকে আমি 2টা এনিমি এই জায়গায় ভাই। পরে আমি একটা গোলাল মেরা দিয়ে একটা অস্কার দিয়ে মজা নিতেছিলাম। যাই হোক, অস্কার দিয়ে হালকা পাতলা ড্যামেজ দিতেছিলাম, না এলে পরে আবার গেরিনা ভাববো যে আমি ইনস্টাগ্রাম মাইনাস খেতেছি, আমার আইডি মেডি ব্ল্যাক লিস্ট করে দেবো একটা ভিডিওর লেগে, বোঝো না এর লেগা। তোমরা আবার ভাইবো না যে আমি ইচ্ছা করে ড্যামেজ দিতেছি। আমি ড্যামেজই দিতাম না যদি আমার মাইনাস না দিত ভাই, আবার মাইরা দেয়। আমার কামই তো হইলো মরা, এর লেগে আমি ইচ্ছা করে মরতাছি। আবার এই জায়গায় হয়েছিলাম 31 মাইনাস, আবার করে দিয়ে ম্যাচ স্টার্ট। এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছিলাম, কারণ এনিমি নাই, স্পিডও বাড়াই দিছি। যখন বুঝবা আমি স্পিড বাড়াই দিছি, তখন বুঝবা এনিমি নাই। পরে আমি আমার পিছন থেকে কোন দিক দিয়ে জানি মারা শুরু করে দেয়। পরে আবার আমি ওর পিছন দিয়ে দিয়েছে, ওর টিমমেট আবার আমার পিছন দিয়ে মেরে দিল। কি একটা অবস্থা! আবার করে দিয়েছি ম্যাচ স্টার্ট। এই ম্যাচে কিন্তু আমরা 11 মাইনাস খেয়েছি, বুঝি না কি লিগে 11 মাইনাস দিই। তবে তোমরা এই জায়গায় দাঁড়ানো দেখে ভাইবো না আমি দাঁড়ায় আছি কি লিগে, কারণ আমার বাপের বড় ছেলে মানে আমার বড় ভাই চলে আসছিল, এর লেগে আমি দাঁড়াইছিলাম। আমার এই জায়গাতে মেরা দেয়। তারপরে আমি আরও একটা ম্যাচে আইসা পড়ি। এই জায়গায় দেখতে পাচ্ছি 2টা এনিমি একসাথে, একটু 2টারই অস্কার দিয়ে ড্যামেজ দিচ্ছে। পরে আবার সামনে গুলো মেরা কি স্টাইল দিতেছে ভাই, প্যাক করে যেমন লাগে ওগুলো মাইরাই মনে হচ্ছে। যাই হোক, এই জায়গায় কিন্তু আবার মারা খেয়ে যায়। এই ম্যাচের মাইনাস ছিল আমার কত
এই ম্যাচে -31। আবার একটা মেসেজটা দেই, এই ম্যাচে আসার পরে কিন্তু অনেক মানে এনিমি পাই না, পরে অনেক কাহিনী করে এদিক দিয়ে পিছন দিয়ে একটা এনিমি দেখি ডাউন হয়ে আছে। যেহেতু আমি এরে মারলে কিন্তু আমার একটু কম প্লাস দিব, এর লেগে আমি মানে কম মাইনাস দিব, এর লেগে মারি নেই, প্যাক করে আসছিলাম। পরে কি বলবো, যাই হোক পরে আবার টিমমেট আমার এদিক দিয়ে আইসা মারা শুরু করে দিব, এর লেগে আমি গোলাটা তাড়াতাড়ি ফাটায় জায়গায় দিক দিয়ে হয় পিছন দিয়ে কইতে না কইতে মারা শুরু করে দিচ্ছে। আমি এনে ওয়াস্কার মাইরা ওর গোতা দিয়ে মুদিকে আমি এনে দাঁড়ায় আছি, ওয়াস্কারটা পুরো এর লেগে দিই ওয়াস্কারও ফুলে না, পরে ওই ফাটানো শুরু করে দিচ্ছে, মানে কি ভাই কি বলবো, পরে আমিও ফাটানো শুরু করে দিয়েছিলাম হালকা। তারপর ভাই ওয়াস্কার পূরণ হওয়ার লেগে আমি দাঁড়ায় আছি, কিন্তু ওয়াস্কারই পূরণ হইতেছে না, এখনো 3 সেকেন্ড আছে। পরে ভাবলাম ওদিক যাইব যাইতেছে ধরতেই দিল আমার টাচকে আমার, মানে কি বলবো। পরে আরো একটা মেসেজটা দিয়ে আসার পর দেখি আমার সামনে একটা আমার আগে এনিমি নেমে গেছে, আর ভাই এখন পট ফেলানো শুরু করছে, এরাই মারতে পারতেছে না আমার কাছে। আমি যদি প্লাস পথ ধান্দা থাকতো কখন মাইরা দেন, পারে লাগাইতেই পারতেছে না আমার এগুলি। তারপরে আমার আমি আবার 2টা গুলো আরে ভাই রে ভাই, ওর টিমের এসে মাইরে দিল, তার মানে কি বট হয় নিজে মারতে পারে নাই। যাই হোক আরো একটা ম্যাচ আইসা পড়ছি, আমি কিন্তু সবার আগে নামছি, এখন পর্যন্ত কেউ নামতে পারে নাই। মানে আরে ভাই কি কে কইছে নামতে পারেনি, আমার নাকি নাইমা কি শুরু করে দিছে, আমার মাইরাই দিতেছিল। পরে অস্কার দিয়ে একটা গুতা দিলাম, পরে দাও আমার উপরে কি মারছে, নতুন একটা ক্যারেক্টারের নামটা মনে নেই। যাই হোক আমার এই ক্যারেক্টার দিয়ে মেরে দিল। আমার সামনে কিন্তু 2-3 প্লেয়ার অলরেডি নামে গেছে। আমি যে একটা ফায়ার করতে না করতেই আমাকে মানে অস্কার না মারতেই আমাকে পালাই দেয়, চান্দে দিচ্ছে। যাই হোক আরও একটা ম্যাচের ভিতরে আমরা কিন্তু নেমে যাই পিকে, আর আমার সামনে কিন্তু ছিল একটা এনিমি, ওকে মাত্র অস্কার দিয়ে গোতা দিয়ে একটু মানে হালকা পাতলা ড্যামেজ দিচ্ছে। তোমরা আবার ভাইবো না যে মারার চেষ্টা করতেছি, ভাই বারবার করে কইতাছি। আচ্ছা যাই হোক আমি আর কিছু ভাই আমার মেয়েটাতে আর একটা কথা ভাই, আমি এই ভিডিওর ভিতরে যাই হোক কতবার যে কইমু আর কতবার কইতাছি, আমার একটা ভাষা হয়ে গেছে। যাই হোক আবার যাই হোক কইতাছি ওরে বাড়া, যাই হোক বাদ দেওয়ার লাগবো। আবার যাই হোক কই কি এইদিকে একটা এনিমি মারা শুরু করে দিচ্ছে আমারে, পরে মাইরাও দিচ্ছে, 2জন মিলে কি মানে কি বলবো। এদিকে আরও একটা মেসেজ স্টার্ট করে দিই আমরা, এদিকে নামে পড়ছি ক্লক টাওয়ারে, কারণ আমি মোবাইল থেকে এক জায়গায় গেছিলাম, পরে দিকে মানে ক্লক টাওয়ারে নামাই দিছে। পরে এই জায়গায় অনেক খোঁজাখুঁজির পর কোনো এনিমি না পাই, আমি একটা হিটলিস্ট মারি, মারি এই জায়গায় মিলের এই জায়গায় পড়ি, মিল নাকি ফ্যাক্টরিটা। পরে দেখো আমার কেমন করে মারতেছে, আমার উপরে আবার ওই ক্যারেক্টার মেরেছে, ক্যারেক্টারের একটা এবিলিটি যেটা কুইটা পাওয়া যায় ওইটা লাগছে আমার উপরে লাগছিল, মানে ভাবছিলাম ক্যারেক্টার মেরে দিচ্ছে। যাই হোক আবার যাই হোক কইতেছি। আচ্ছা এদিকে আমার আবার মাইরা দিচ্ছে আমারে, কি মানে কি বলবো। এদিকে আমি আরও একটা মেসেজটা দিয়ে দিই আর নেমে পড়ি পিকে ছিল না কোনো এনিমি, এদিক দিয়ে ঘুরতেছিলাম, ওদিক দিয়ে ঘুরতেছিলাম, ডাইনে ঘুরতেছিলাম, বামে ঘুরতেছিলাম, ঘরের ভিতরে যাইতেছিলাম। পরে কোনো দিয়ে খুঁজতে না পাইয়া দেখি সামনে অনেকগুলো এনিমি ফাইট করতেছে, পরে গাড়ি নিয়ে যায়, ভাবতেছি 2টা এনিমি, মানে একটা এনিমি ভাবছিলাম যাতা মানে ঠেলা দিয়ে একটা এনিমি যে কিল হয়ে গেছে এটা আমি জানি না। পরে বাইরে এর সামনে এনিমিগুলো মারতেছি, যাইতেছি, তাও কি পরিমাণে বটা মানে মারতে পারতেছে না, বা চাক্কু দিয়ে গুতা দিতেছি, আর মানে চাক্কু দিয়ে হেড মারার চেষ্টা করতেছি, মানে মারতে পারলে নিজের কি মনে করবো, মানে লাগবো না জিন্দিগিতে, এটা আমি জানি, আমার নিজের উপরে একটু বিশ্বাস আছে যে আমি কোনোদিন হেড মারতে পারবো না। আবার এর দেখি কোন দিক দিয়ে জানি আর একটা টিম এনিমি মাইরা দিছে, তাও আমি আর কিল করতেছি না, কারণ কিল করলেই তো দিব আমার প্লাস, মানে প্লাস না হোক মাইনাস একটু কম দিব। পরে আরও মারার চেষ্টা করতেছিলাম ভাই, যাই হোক যদি খালি আমার এই চ্যালেঞ্জ ভিডিও না বানাইতাম না, এগুলো সবগুলো কোবাই আজকে আলাইতাম। পরে দেখো আমার আবার মাইরা দিছে, এই বিয়েটা কিন্তু মাইনাস খেয়েছি আমি 28, আরও একটা মেসেজটা দিয়ে দিছি ভাই, আমার শেষ কয়েন টোকেন কত কিছু। তারপরে দেখো আমি এই যে এনিমি একটু ড্যামেজ দিতেছিলাম, যেন মাইনাস মানে আমার আইডি প্লাস লিস্ট কিছু যেন না হয়। পরে আবার অস্কার দিয়ে কোথা দিতে মানে অস্কার দিয়ে দেয় নেই ডিমো আর কি, হালকা হালকা টুকা দিয়ে একটু মজা নিতেছিলাম। পরে দেখি এই জায়গায় অনেক এনিমি এর দিকে বাইরে ওর লাগে একলা মজা নিমো দেখা। পরে আবার আমি এদিক দিয়ে যাইতেছিলাম, মানে সামন দিক দিয়ে যায় একটু মজা নিই, মানে মারমু না ওরে আমি সামনে মারমু না, আমি নিজেই মরে যাবো। এই যে টাচ করে মরে গেছি গা, মানে ভাবছিলাম আর একটু ড্যামেজ দিব, সত্যি কথা বলতে এটাই, তাও মরে গেছি আগেই। তারপরে আরও একটা মেসেজ চলে আসছি, এই জায়গায় অনেক এনিমি ছিল, মানে খোঁজাখুঁজি করতেছিলাম, পাই নাই। তারপরে এই জায়গায় কোনো এনিমি পাই নাই, তারপরে আমি একটা গ্যানেট পাই, গ্যানেট দিয়ে পরে ইন্না নিল্লাহি অনিল্লাহ ইলাইহির রাজিউন এভাবেই মইরা যাই। যাই হোক কী বলবো, কোনো এনিমি পাই নাই। পরে আরও একটা ম্যাচ স্টার্ট করে দিই, আর আবার নেমে পড়ি পিকে একটা এনিমির পিছনে। আর ভাই আর পিছনে যে আমি নামছি আর কোনো হুঁশি নেই, কোন দিক দিয়ে তাকায় আছে এখনও দেখে নেই, মানে মাত্র দেখলো আর কি। এবার কি ডাবল ভিক্টর পাইছে নাকি ভাই, মানে যাই হোক একটু মজা নেওয়ার লাগবো অগর লগে, না এলে তো হইব না। এর লিগে ওর পিছনে দিয়েছিলাম ডাইনে বামে পিছনে সব দিকে এনিমি, কিন্তু ভাই আমারে দেখছে রে ভাই, দেখে নেই কজীবন। আচ্ছা যাই হোক মাইরা দিছে আবার আমি আরেকটা ম্যাচে চলে আসছি, এই জায়গায় কিন্তু এনিমি ছিল না, অনেক খোঁজা করতেছিলাম। তারপর এই জায়গায় আসার পর দেখি একটা স্নাইপারও পাই গেছিলাম, ডাবল স্নাইপার হয়ে গেছিলো। আর আমি এর একটু কনফিডেন্সে ছিলাম যে আমি যতই কনফিডেন্স নেই, কারণ আমি স্নাইপার দিয়ে পারবো না মারতে আর মনে হয় আমি জানি, এর লেগে একটু এমন করতেছিলাম, আমারে পুরো 3টায় আমাইরা দেয়। যাই হোক ভালোই হয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি এদিকে ওদিকে না তাকায়, তোমরা যদি এখন মিনিটের দিকে
দিকে তাকাও দেখতে পারবা যে অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আমি 100 মিনিটের ভিডিও করতেছিলাম, মানে 100 মিনিটের ভিডিও করছিলাম। এর ভিতরে তোমাদেরকে আমি 1 ঘন্টা দেখাইতে পারছি, মানে 1 ঘন্টা 40 মিনিট ভিডিও করছি। এর ভিতরে তোমাদেরকে আমি 10 মিনিট কাটটা এন্টার কত কিছু কইরা 10 মিনিট দেখাইছি। তারপরে এখন মানে যদি আমি আরও বড় করি তাহলে পুরাটা যদি দেখাই তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবো, যেমন 1 ঘন্টা 20 মিনিট এরকম হয়ে যাবো। আর তোমরা তো এতক্ষণ দেখতে পারার মতন অনেকেই স্কিপ করে এতক্ষণে গেছে ওকা। যাই হোক, অনেক কষ্ট করা লাগছে এই ভিডিওটা বানাইতে। লাইক সাবস্ক্রাইবটা করে দিও। এতক্ষণ কি আছে এটা তো আমি জানি না। আচ্ছা যাই হোক, পরের পার্ট আসতেছে, মানে আমি যতক্ষণ ব্রোঞ্জে নামতেছি পাট টান দিতে 100 পার্ট করে এলাম। মানে যাই হোক, এত করবো না, 10 পার্ট 20 পার্ট না 3-4 পার্ট হইব। তারপরে আমি ব্রোঞ্জে নেমে যাবো। যাই হোক, লাইক সাবস্ক্রাইবটা করে দিও। আর যাই হোক, এবার কইছি ভাই এটা বইলা দিও। টাটা বাই বাই।